এই জন্য আপনাকে আমাকে চুগলখুরি করা লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, নবীজি বলছেন যে চুগলখুরি করে সে জান্নাতে প্রবেশ করবে না। এটা আমার কথা না, নবীজির কথা। সকালে বলেন কার কথা? নবীজির কথা। নবীজি বলছেন চুগলখুরি যারা করে তারা জান্নাতে প্রবেশ করবে না। মুনাফিকি যারা করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। মুনাফিকের জায়গা হলো জাহান্নামের গভীর তলদেশে। জাহান্নামে যাবে যে কাফেরের চাইতে আরো নিচে হলো মুনাফিকরা। কাফেরের চাইতে আরো কি নিচে মুনাফিকরা থাকবে। কেননা তাদেরকে ধরা ছোঁয়া অত্যন্ত কঠিন। তাদের মুখ থাকে মিষ্টি, তাদের মুখ থাকে কি মিষ্টি, যেখানে যায় ওইভাবে কথা বলে, মজার মজার কথা বলে, রং লাগায় কথা বলে, সামনে একরকম পিছনে আরেক রকম। এখন আসেন এরকম। আল্লাহর পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, নিশ্চয়ই মুনাফিক যারা তারা জাহান্নামের গভীর তলদেশে থাকবে। এখন এই মুনাফিকি আচরণ থেকে আপনাকে আমাকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। এখন মুনাফিকের আলামত নবীজি বলছেন তিনটা। কয়টা? 1 নাম্বার মিথ্যা কথা বলবে, 2 নাম্বার আমানতের খেয়ানত করবে, 3 নাম্বার ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে, ওয়াদা খেলাফ করবে। হাদিস শরীফের মধ্যে আছে আরেকটা মুনাফিকের আরেকটা গুণ আছে, ওই গুণটা যদি তার মধ্যে প্রকাশ পায় ওই লোকটা হইল খালেস মুনাফিক। কি মুনাফিক? একটা আমরা বলি যে একটা লোক ফাক্কা ইমানদার, আর এই লোকটা একদম ফাক্কা ইমানদার। আবার নবীজি বলছেন এই তিনটার পরেও যখন আরেকটা গুণ আছে ওই গুণটা যদি থাকে সে হইল একটা খালেস মুনাফিক। এখন 4 নাম্বার গুণটা কি? 4 নাম্বার গুণ হইল মানুষ চলায় ফিরায় উঠায় বসায় যে কোনো কারণে একটু মন মালিন্য ঝগড়া হয়ই। কারণ একজনের সাথে একজন চলতে গেলে একটু কথা কাটাকাটি হয়। এখন কথা কাটাকাটি যখন হয় তখন যেই সাবজেক্ট নিয়ে কথা কাটাকাটি হয়েছে তখন সে ওই সাবজেক্টে থাকে না, শুধু গালাগালি করে। কি করে? সবাই এখন কি করে? গালাগালি করে। গালাগালি যখন করে তৃতীয় আরেকজন যদি তাদের মাঝখান দিয়ে যায় সে বুঝতেই পারে না সে কি নিয়ে ঝগড়া করতেছে, কারণ ঝগড়ার সাবজেক্ট নাই, শুধু গালি। কি চলতেছে? গালি চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটার পরে যদি এই গুণটাও যদি থাকে সে হলো একটা খালেস মুনাফিক। সে কি খালেস? কি মুনাফিক? তাহলে এই খালেস মুনাফিক যে ব্যক্তি হবে তার জায়গা কোথায়? শোনো, তার জায়গা কোথায়? এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে বললেন, হুজুর, মুসলমানদের চরিত্র দেখে আমার মন চায় কালিমা পড়তে। আপনি আমাকে এক সমানে যদি সকল আমল করতে বলেন আর এক সমানে সবগুলা ছাড়তে বলেন তাহলে তো আমি সবগুলা ধরতেও পারবো না, সবগুলা ছাড়তেও পারবো না। আপনি যদি রাজি থাকেন একটা একটা আমল দিবেন, এটা যদি সংশোধন হয়ে যায় তারপর আমাকে দ্বিতীয় আমল দিবেন, এইভাবে একটা একটা আমল দিবেন, এইভাবে যদি রাজি হন তাহলে আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, হ্যাঁ মুসলমান হও। হওয়ার পরে নবীজি বললেন, তুমি আজকে থেকে সত্য কথা বলবে। আজকে থেকে তুমি কি বলবে? সকাল কি বলবে? এখন সে খুশি যে নবীজি আমাকে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, হালাল হারাম, পর্দা পর্শিদা, জিকির আজকার, ফিকির, মোরাকাবা, সুদ ঘুষ এগুলা থেকে বেঁচে থাকা, এই কোনো কিছু না বলে শুধু কি বলছেন? যে তুমি সত্য কথা বলো। কোনো আমলের কথা বলে নাই, কোনো আমল বাদ দেওয়ার কথা বলে নাই, কোনো আমল ধরার কথা বলে নাই, শুধু বলছে কি তুমি কি বলবা? সত্য কথা বলবো। খুশি হয়ে গেছে যে ঠিক আছে হুজুর, আমি এই আমল করব। এখন সেই আমল করার নিমিত্তে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে মনে করেন রাত্রেবেলা সে চুরি করে বা অন্যায় করে যা মনে চায়, সে তো জাহিলিয়াতের বর্বরতার যে কাজ আছে, যত অন্যায় জুলুম অত্যাচার তার মধ্যে যত দুষ্টুটি ছিল, এখন রাত্রেবেলা মনে করেন অন্যায়ের পথে যখন কদম দিবেন এমন সময় তার ভিতরে চিন্তা শুরু হয়ে গেল, যদি সকালবেলা ভোরবেলা যদি নবীজির সঙ্গে সাক্ষাৎ হয় আর নবী যদি আমাকে জিজ্ঞেস করেন, সাহাবীরে আজকের রাত্রটা তুমি কিভাবে কাটাইছো বলো তো, আমি কেমনে কমবো হুজুর, আমি তো আজকে সারা রাত্র চুরি করতে করতে কাটাইছি।
এটা নবীজির সামনে সাহাবায়ে কেরামের সামনে আমি এইভাবে কিভাবে কথাটা বলবো? দিনের বেলা যত অন্যায় করে তখন তার একটা চিন্তা শুরু হয়ে গেল, বিকালবেলা যদি নবীজির সঙ্গে সাক্ষাৎ হয় আমি নবীজিকে কিভাবে বলবো, হুজুর আমি তো সারাদিন এইভাবে মুনাফিকি করতে করতে দুইজনের মধ্যে ঝগড়া লাগাইয়া মারামারি করতে করতে একজন আরেকজনের মাথা ফাটাই দিয়া আমি চুপ করে রং চাইতে চাইতে এখানে হুজুর এখানে আপনার কাছে আসছি। এইভাবে আমি অন্যায়গুলা কিভাবে করব? এই রাত্রের বেলা এই অন্যায়গুলা কিভাবে করব? নবীজির সঙ্গে যদি সাক্ষাৎ হয় তখন আমি নবীজির সামনে কি জবাব দেব? এই চিন্তা করতে করতে একদিন, 2 দিন, 3 দিন পরে নবীজির কাছে গিয়ে বলতেছেন, হুজুর আপনি আমাকে এমন আমল দিছেন, এক আমলই আমাকে পাক্কা ইমানদার বানাই দিছে। এক আমলই আমার কি বানাই দিছে? পাক্কা ইমানদার মুমিন বানাই দিছে। যেমন সুবহানাল্লাহ। তাহলে সত্য কথা বলা, সত্যের পথে থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে সর্বপ্রথম মক্কার মানুষের ভিতরে বিশ্বস্ততা তৈরি হয়েছে সত্যতার কারণে। যেমন সুবহানাল্লাহ। কিসের কারণে? সত্যতার কারণে। প্রত্যেকটি মানুষ নবীজিকে আলামিন বলে ডেকেছেন, বিশ্বাসী বলে ডেকেছেন। কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের ভিতরে এমন ভাবে জায়গা করে নিয়েছেন, নবীজি কখনো কোনো অবস্থাতেই নবীজি কি বলেন নাই? আমরা তো কারোর প্রশংসা করতে গেলে একটু বাড়ায়া করি, আবার কারোর সঙ্গে মন মালিন্য ঝগড়া হইলে তার ভালো গুণ থাকলো এটা গোপন কইরা মিথ্যা বানাইয়া তার বিরুদ্ধে কথা বল, কি বল ঠিক না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারোর বিরুদ্ধে এইভাবে বানিয়ে বলতেন না, আবার কাউকে বাড়ানোর জন্য বাড়িয়েও বলতেন না, যাহা সত্য তাহাই বলতেন। যেমন সুবহানাল্লাহ।